গতকাল রাতে হয়েছিল মাংস, আর সকালবেলায় তোমাদের দাদাভাই বাসি মাংস আর মুড়ি খেয়ে গেছে, আর বলেছিল তুমিও সকালের ব্রেকফাস্ট কিন্তু আজকে এটাই করবে। ওর কাছ থেকেই এই বাসি মাংস মুড়ি খাওয়াটা শিখেছি, মানে তোমাদের দাদাভাই আমাকে খাওয়াটা শিখিয়েছে। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ লাগে। চলো আমি এখন এটা খেয়ে নিই, আর ঈশানী ওইদিকে কিন্তু ঘুমোচ্ছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি। এখন কিন্তু সকাল বাজে 10টা, এক মিনিট, এখন বাজে সকাল 10টার সময় মানে ক্যামেরাটা হাতে নেওয়ার সুযোগ হলো। ঈশানী সবে মাত্র ঘুম থেকে উঠেছে, এই যে দেখো এখনো ঘুম ওর ছাড়েনি, ঠিক আছে? তো এরপরে ওকে খাওয়াবো, একটুখানি এদিক ওদিক দেখাই, ভোলাই, মানে ঘুম থেকে উঠেই না আজকে পাপার জন্য কি কান্না। পাপার কাছে যাব, পাপা কোথায়? আমি বললাম মাম্মা পাপা ডিউটি চলে গেছে, আসবে একটু পরে আসবে, মানে জানি না দুপুরে আসবে কিনা, দুপুরে এসে এখন খায় না, আসে ওই 3টে সাড়ে 3টের দিকে আসে, 1 ঘন্টার জন্য এরকম আর কি। তো যাই হোক, তো বললো, আমি বললাম ওরকম, তো কি কান্না বাবা, কিছুতেই থামে না, দেখবে দেখো, ওই দেখো যেই ফোনটা দেখেছি একটুখানি আনন্দে হাসছে, তারা বলি বলি। যাই হোক, খুব মন খারাপ বেচারির। ওকে এখন চলো ঘুম টুম ভাঙাই, আজকে কী রান্নাবান্না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ইচ্ছে আছে বিকেলবেলা না একটু, বাবা এখানের বাচ্চারা দেখেছো সকাল থেকে উঠেই খেলতে লাগে, তো মানে কালকে হচ্ছে ব্লগে তোমরা দেখেছো পাশের বাড়ির যে কোয়ার্টারের যে, মানে পাশের বাড়ির কোয়ার্টার কী সব বলছি, পাশের কোয়ার্টারের যে দিদিভাই, ও হচ্ছে আমাদেরকে ফুল মানে আলুর সবজি আর পায়েস, আর সাথে হচ্ছে গিয়ে লুচি দিয়েছিল। তো আমি ভাবছি আজকে একটু হচ্ছে বানিয়ে দেবো, ওটাকে কী যেন বলে, ফুলকপির রোস্ট বা কোরমা যেটাকে বলে আর কি। তো সেটাই বানিয়ে দেবো, কালকে সমস্ত সরঞ্জাম কিনে এনেছি কাজু টাজু করে। তো দেখা যাক, ওটাই বানানোর ইচ্ছে আছে, ওটা বানিয়ে দেবো। আর সাথে ভাবছি একটু ডিম পরোটা দিয়ে দেবো, নর্মাল পরোটা না, তোমার দাদা ভাই বলে ডিম পরোটা দাও দিলে, তো তার জন্য সেটাই করবো ভাবছি। চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। মামাম সবাইকে বলো গুড মর্নিং, বলে দাও, বলো, মানে বলার ইচ্ছা নেই না, বলো 1, আসো কাছে আসো, কাছে আসো, একটু দিকে আসো, হচ্ছে হচ্ছে, খা খা, বলো 1 2 3 4 5 আর বলো 1 2 3 4 5 1 2 2 বলো 1 2 3 4 5 Sunday Monday Tuesday Sunday Monday Tuesday Sunday Monday Tuesday no আবার একবার হাম ভেরি গুড আনিকে এখন খাওয়ানো কমপ্লিট, মানে আনিকে খাওয়াচ্ছে আর শেষ, বাস একটু হলেই ফিনিশ হয়ে যাবে। আর খাওয়ানোর সময় না ওকে আমি এইভাবে, মানে গল্প তো শুনতেই চায় না, বোঝে না ছোটো বাচ্চা, তবে তো এইভাবে মুখস্থ করে আর কি, 1 2 3, তারপরে সানডে মানডে, না নিচে নেবো না, খালি মোজা পড়া নেই পায়ে, একবার খাও ফিনিশ হয়ে যাবে, ফিনিশ তো ঈশানীকে এইদিকে খাওয়াচ্ছিলাম, দেখলাম 2টো টিয়া পাখি, দেখো কত সুন্দর গাছের ডালে বসে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না 2টো টিয়া পাখি। তাই ঈশানীকেও দেখাচ্ছিলাম, ওই যে মা দেখো। তারপরে আমি চলে গেছিলাম বাসন ধুতে। আমি নিয়ে কাজ করবো, তোমাকে রাখবো না, দেখি হাত তুলে হাত তুলছো, বাবু তুমি খুব ভালো আমি তো খুব ভালো হ্যাঁ ভালো না, পা এরকম রাখা, হ্যাঁ কাজ করছো, হাত তুলো, বাবু চুপ করো, কাঁদো নে, লক্ষণ ধরো তো, ধরবো না, এই দেখি তো আমাকে কেমন লাগছে, চুপ করো না বাবা আমার, চুপ করো এই
দেখো আমি কেমনি কাজ করবো, ঠিক আছে? বাবা তারপর বুখাবি তো আচ্ছা একটু বিছানাটা ঠিক করে একটু বুঝবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বিছানাটা ঠিক করে নিস। হ্যাঁ আমার সোনা মামা আমাকে নিয়ে আমি সব কিছু করবো, ঠিক আছে? নিয়ে আমার বাবুটা কই গো? পিঠে পিঠে আচ্ছা আই যা হচ্ছে না। মানে কি বলতো, ঈশানীকে খাওয়ানোর পরে ওকে হচ্ছে আমি ঘরের মধ্যে ছেড়ে ওকে বললাম তুমি এখানে একটু বসো, আমি যাই বাসনগুলো ধুয়ে নিই। মানে আমি সকালে ওই মুড়ি খেয়েছি ওই বাসন, আর হচ্ছে ঈশানীকে এক্ষুনি খাওয়ালাম ওই বাসন, তারপর ঈশানীর জন্য একটু ওটস বানিয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই ঈশানীকে ওটসটা তুমি কিভাবে বানিয়ে খাও, প্লিজ একবার দেখো। অবশ্যই খুব তাড়াতাড়ি আমি সেটা শেয়ার করবো, আর সেরকম হলে আমি মমস ঈশানী মানে ঈশানীর জন্য যে চ্যানেলটা ওপেন আছে ওখানেই শেয়ার করব। তো যাই হোক সেটা একদিন শেয়ার করা যাবে। তো সেই সব বাসন কুসন আমি ধুচ্ছিলাম, আর ও এমন ঘর থেকে কান্না জুড়েছে, মানে আমার সাথেও থাকবে এই জন্য। এইবারে দেখো মেঝে ঠান্ডার, ও না সক্স পরতে চাচ্ছে না, কয়েকদিন হলো দেখছি সক্স একদম পরতে চায় না। যদি বাইরে যায় তখন একটু সক্স পরলো, তারপরে ঘরে এসে আবার যথারীতি খুলে দেয় আর কি, সক্স পরতেই চায় না। তো ওকে তাই আর পরাই না, এখন প্যান্টটা পরিয়ে রাখি। আর এই যে দেখো এখন ঘরের অবস্থা, বিছানাটা গুছিয়ে নিয়েছি, তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করছিল, তারপরে ঘরের অবস্থাটা ওরম ছিল। চেয়ারটাকে আবার একটা সাইডে করে ঘুরিয়ে যা নিচে ছিল আর কি ঈশানীর মানে প্যাম্পার্স ট্যাম্পার্স, তো সেগুলো সব তুলে একটা পলির মধ্যে ভরে এখন এই যে চলো ঘরটা ঝাড়ু দিয়ে নেবো ভালো করে। আর আমার খালি মনে হচ্ছে যেন ঈশানীর লুজ হয়ে যাচ্ছিলো, তাই আমি আবার ওই বাঁধনটাকে আলাদা করে একটু বাঁধলাম, মানে ঠিক করে বাঁধলাম। মানে আমি কি করেছি বলতো, আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে ঘরের কাজ, কারণ এখানে তো এমনিতেই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। মানে সকালবেলা আমি একবার উঠি যখন তোমাদের দাদাভাই যখন ধরো নাইট ডিউটি থাকে না, ও যখন যাবে আর কি, যাওয়ার আগে তখন একবার উঠি, যেই দিন যতটা হয় ও খেয়ে যায়, ও সকাল সাধারণত হালকাই খায়, তারপরে ওখানে গিয়ে আবার 9টার দিকে টিফিন করে, তো সেই সময় একবার ওঠা হয়, তারপরে আবার ওই ঘুম আস্তে আস্তে না ঠিক ফোন দেখতে দেখতে 8টা সাড়ে 8টা বেজে যায়, আবার আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য না তো এক একদিন ঘুমিয়ে পড়ি। আসলে এখানে এত কুয়াশা থাকে সকাল মানে 10টা 11টা পর্যন্ত যে মানে ঘুম থেকে উঠতেও মন চায় না। তো যাই হোক দেরি করে ঘুম থেকে উঠি, তো তাই না উঠেই আগে যেন মনে হয় কী খাই, মানে খিদেটা আরও বেশি জোরে পেয়ে যায়। তো যার জন্য না ভাবি আগে, তোমাদের দাদাভাইও বলে আগে ব্রাশ করে তুমি খেয়ে নিও, তারপরে বাকি সব কাজ করবে। আচ্ছা আমি কিন্তু ঘুম থেকে উঠে একটা জিনিস খাই, সেটা হচ্ছে মৌরি ভেজানো জল, মৌরি মিষ্টি ভেজানো জল। 2জন দেখেছি কমেন্ট করেছে দিদিভাই তুমি ওটা কেন খাও। আসলে ওটা খাই কেন বলো তো, মানে শরীর ঠান্ডা হয়, শরীরকে ঠান্ডা রাখে, তো তার জন্য ওটা আমি খাই। আমার এমনিতেই জানো তো প্রচণ্ড মানে শরীর মানে গরম হয়ে যায়, এরকম প্রবলেমটা হয়, আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো ঘরদোর ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে দুপুরের খাবার বানাবো আর কি। তো আজকে যেহেতু ওই যে বললাম বিকেলবেলা একটু মানে পাশের বাড়ি কোয়ার্টারে আর কি, পাশের বাড়ি কোয়ার্টার আমি বারবার ভুলভাল বলি, যাই হোক পাশের কোয়ার্টারে হচ্ছে একটু খাবার দিতে যাব, তো তার জন্য না মানে দুপুরবেলার খাবারটা একদম সিম্পল রাখবার। এমনি তো তোমাদের দাদাভাই আজকে আসবে না, ও আসবে একেবারে মানে নাইট ডিউটি যেহেতু নিয়ে একেবারে সন্ধ্যেবেলা আসবে, দুপুরে খাবে না, তো একার জন্যই রান্না হবে। ঈশানীর জন্য তো ঈশানীকে অলরেডি একবার ওটস খাইয়ে দিয়েছে, আর আমি ভাবছি ওই আলু ভাতে ডাল একটু করব, তাহলে আমার সাথে ঈশানীও খেয়ে নিতে পারবে আর কি। আর ওই পাশের কোয়ার্টারের জন্য যে মানে ফুলকপি রোস্ট বলো বা কোরমা বলো ওটা যে বানাবো ভাবছি, ওটা তাহলে কী হবে বলো তো, তোমাদের দাদাভাইও খেয়ে নিতে পারবে, তো মানে ওর জন্য বানানো হয়ে যাবে। আর ওই ডিমের পরোটা এরকমটাই করব, তো ও এসে সন্ধ্যাবেলার মানে টিফিনটা করে নিতে পারবে, আমিও খেয়ে নেব, আর একেবারে রাত্রেবেলা তারপরে যা হবে হবে, এরকমটাই প্ল্যান করেছি। তো এই যে দেখো আমি এখন রুমের মধ্যে এসেছি, হ্যাঁ ঈশানীকে আবারও ঠিক করে বাঁধলাম। ওই যে মানে চেয়ারের মধ্যে কালকে সমস্ত জিনিস সন্ধ্যেবেলা তুলে মানে ওগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো সন্ধ্যেবেলা তুলে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাবছি ভাঁজ করে নিই, মানে ঈশানীর জিনিসগুলো ভাঁজ করে এর মধ্যে তুলে দেবো, মানে আলমারির মধ্যে যেখানে রাখি সেখানে রেখে দেবো। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যেসব জামাগুলো মানে যেগুলো মানে এলে পরে আর কি রুমে এলে, তো সেই জামাগুলো ওইখানে একটা হ্যাঙ্গার টাইপের করা রয়েছে, তো ওর মধ্যে ঝুলিয়ে দেবো। আর এখানেই ঘটেছে একটা সমস্যা, মানে তোমরা এক্ষুনি জাস্ট দেখতে পাবে, এই যে দেখো এটা হলো তোমাদের দাদাভাই জামাটা যেটা কালকে ধুয়ে টুয়ে রেখেছি। এই দেখো এখানে যেই আমি ওইখানে তোমাদের দাদাভাই এসে মানে হ্যাঙ্গারে ঝোলাতে গেছিলো, যেই ঝুলিয়েছে দেখছি ধপ করে মানে একদম হ্যাঙ্গারটা খুলে পড়ছে। আর ঈশানীকে দেখতে পাচ্ছি আমি
কত সুন্দর দেখো, একদম চুপচাপ শান্ত হয়ে মানে পিছনে বসে আছে। মানে ওর হচ্ছে সব সময় বলে আমি, মানে মাকে যেন ও পেয়ে গেলে ও জীবনে সব থেকে বেশি খুশি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর আমার মনে হচ্ছিলো ঈশানী নিচের দিকে মানে ঝুলে ঝুলে পড়ছে আর কি, খুলে খুলে পড়ছে। আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখছি হ্যাঁ আসলে এটা মনে হওয়ার কারণ আমি ঠিক করে বাঁধতেই পারিনি। ওর যে মানে নিচের দিকে যে রাখবো সেটা হয়নি, এমনি পেটের কাছ থেকে এমনি চাপ দিয়ে বাঁধা ছিল। তার জন্য আমার না মানে কাজ যে করছে আমার খালি যেন মনে হচ্ছে যে ও মনে হয় নিচের দিকে চলে আসছে। তো ওকে আমি বলছি মাম্মাম তুমি চেপে ধরে রাখো, এরকম ব্যাপারটা। যেহেতু মানে ঝোলানো গেল না তাই আমি ভাবলাম থাক এখন, নাহলে এগুলো থাক, আগে ঈশানীকে খাইয়ে দিই, জামা কাপড় নাহলে পরে ভাঁজ করব, এরকমটাই ভাবলাম। তো যাই হোক চলো এখন রান্নাবান্না সারি। তো তোমরা আবার ভেবে নিও না এটা দুপুরের রান্না, না না, দুপুরবেলা স্নান টান করে তারপরে হচ্ছে এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলাতে, মানে বিকেলবেলা আর কি, এখন ওই বিকেল সন্ধে হতে যায় এরকম সময়ে আমি রান্না করতে এসেছি। রান্না করব বলতে এই যে দেখো এদিকে ফুলকপির রোস্ট যেটা বানাবো বলেছি তো ওটা বানাবো, আর একটুখানি পরোটা বানাবো, তো তার জন্য এসেছি। এখন হয়েছে আরেক মানে ঈশানী ঘুমিয়ে রয়েছে, আমাকে ছাড়ছে না, ও ঘুমিয়েছে ধরো ওই 3টে 3:30 নাগাদ, আমরা খেয়েছি ধরো 2টো 2:30, কারণ এখানে একটু দেরি হয় আগেও বলেছি। তো তারপরে ও না আর মানে বিছানে ছাড়লে থাকতে চাচ্ছে না, কান্নাকাটি। আর তাহলে আমি কিভাবে কাজ করব কিছুই বুঝতে পারছি না, এই দিকে নাহলে দেরি হয়ে যাবে, তোমাদের দাদাভাই এসে খেতে পাবে না। হ্যাঁ, আর সবসময় মুড়ি খাও বলতেও কেমন লাগে। তো তাই না আমি ভাবছি এক কাজ করে ওকে এইভাবে কোলে নিয়েই কাটে, কিন্তু ফুলকপিগুলো কাটবো কীভাবে আমি তো সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে জানো তো এই দিক ওই দিক সেই দিক করে, মানে রোস্ট বানাতে গেলে যেটা একটা প্রপার শেপের একটা দরকার হয় যে সবগুলো বেশ সুন্দর দেখায়, মিডিয়াম হবে, তো ওরকমটা হয়নি জানো তো, কি কোনো একটা ছোট হয়ে গেছে কোনোটা বড়। তো যাই হোক ওটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, কারণ কি করবো বলো, বাচ্চাকে নিয়ে কাজ করতে হচ্ছে, তো একটু অসুবিধা তো হবেই, বুঝতে পারছো। তো তারপরে আমার সত্যি কথা বলতে বাচ্চাকে নিয়ে কাজ করতে যেমনি কষ্ট হয় তেমনি আবার ভাবি ঠিক আছে চলো আমার বাচ্চা, আমাকে তো সামলাতেই হবে, কি করবো বলো, সে বা কার কাছে যাবে, সেও এখানে একা হয়ে যায়, তো তাই এরকম করে। তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার পুরো দিনটা ঠিক এইভাবেই কাটে, এইভাবে কাজের মধ্যে দিয়ে কাটে। তো আমি এদিকে রান্না করছিলাম, তারপরে দেখি তোমাদের দাদাভাই এসে হাজির। ছাড়ো তুমি, আমি কখনো ভাবিনি তুমি এইভাবে আমাকে এখানে অনেক কষ্ট দিও। বলো এখন আর রাগ ভাঙাতে হবে, আমি না নাটকটাও ভালো করে করতে পারি না। এখানে হচ্ছে আমরা কি বানাচ্ছি এখন, এই যে আসছি, এখানে হচ্ছে আমরা বানাচ্ছি কি যেন বলো না গো, ভুট্টা, মানে ভুট্টাকে বয়েল করে হ্যাঁ চাট বানাচ্ছি। তোমাদের দাদা করে একটু পেঁয়াজটা কেটে দাও, আমার তো চোখ থেকে জল পড়ে। ও পেঁয়াজ কাটছিল তাও বললে এই যে দেখো আমার চোখ দেখো, বিশ্বাস হবে, মানে ও কাটছে পেঁয়াজ, আমি পাশে দাঁড়িয়ে মাখাচ্ছি, তাতেই আমার চোখ দিয়ে এরকম জল পড়ছে। মানে ভাবো, 2-1 কমেন্ট করছে দিদি ভাই পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রেখে তারপর কাটবে, ঠিকই বলেছে, কিন্তু জানো সবসময় মনেই থাকে না যে পেঁয়াজ কেটে। আজকে তোমার দাদার একটা কাণ্ড হয়েছে, কি দেখবে এইদিকে জানলার পেছনে দেখো দুটো সেই কাপড়ের ব্যাগ হয় না তাকে ছিঁড়ে এগুলো সব ঢাকা দিয়ে দিয়েছে রান্নাঘরে। আমি চাই রান্নাঘর যদি ধোয়া টোয়া হয় এখান থেকে তো বেরোয়, তুমি ঢাকা দিয়ে দিচ্ছ, ধোঁয়া বেরোটা বলছে না না লাগিয়ে দিই সবাই দেখতে পাই বাইরে থেকে কি রান্না করছে না করছে। ওটা কি করেছে তাকে, দেখো দেখো এদের অবস্থা দেখো। মামা হাই করে দাও, এই দেখো এখন ঈশানী এসেছে আমার চোখে জল মোছাতে, ও দেখেছে আমি এখানে গেছি, আমার চোখে জল মুছে দাও আরেকবার, ক্যামেরাটা অন করেছি এবার মুছে দাও। মাম্মার চোখে জল, মাম্মা কাঁদছে দেখো, এই দেখো এই চোখে জল, কাঁদছে মাম্মা, কাঁদছে।